নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বাঙালির ভীষণই প্রিয় কুমড়োর ছক্কা রেসিপিটি। সকালের জলখাবারে হোক অথবা উপোসের দিন বা নিরামিষের দিন রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। কুমড়োর ছক্কা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আধা কিলো কুমড়ো। কুমড়োর খোসা ছাড়িয়ে আমি কুমড়োগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। সাথে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি, তবে আলুগুলোকে কিন্তু কুমড়োর থেকে সাইজে একটু ছোট টুকরো করে কেটে নিতে হবে। এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। প্রথমে একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দিয়ে সব মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বড় চামচ সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলেই করতে হবে। সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। সরষের তেল এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে কুমড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা গোল্ডেন করে ভেজে নেব। এখানে কুমড়োটাকে খুব বেশি পরিমাণে ভাজবো না, কারণ কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, কুমড়োর গায়ে হালকা হালকা কালার এসে গেছে। এ পর্যায়ে কুমড়োগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সব কুমড়ো আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা গোল্ডেন করে ভেজে নেব। তো দেখুন, আলুগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকেও একটা প্লেটে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আমি তেজপাতাটা এভাবে ছেড়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। এবার এই মশলাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব। তো এই গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আগে থেকে মিক্স করে রেখেছিলাম সেগুলো। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখতে হবে, তা না হলে মশলা পুড়ে যেতে পারে। তো লো ফ্লেমে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো। টমেটো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্য বুঝে অ্যাড করবেন, কারণ কুমড়ো আর আলু ভাজার সময় লবণ দেওয়া হয়েছে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ছোলা। ছোলাগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ নারকেল। আমি এখানে ডেসিকেটেড কোকোনাট যেটা বাজারে পাওয়া যায় সেটা জলে ভিজিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেলও দিতে পারেন। যদি নারকেল পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। ছোলা আর নারকেলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আলুগুলোকে মশলার সাথে লো ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো আলু এখানে আমি মশলার সাথে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে খুব বেশি সময় ধরে মিশিয়ে নেব না।
প্রায় 1 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। যদি কুমড়োর ছক্কা একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। চিনি দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। খুব বেশি পরিমাণে জল অ্যাড করবেন না, কারণ কুমড়োর ছক্কা কিন্তু একটু মাখো মাখো হয়। জল দেওয়ার পরে ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিটের মতো হতে দেব, যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। চেক করে নেব আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলু কিন্তু এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি আধা বড় চামচ ঘি। শেষে একটু ঘি দিলে কিন্তু কুমড়োর ছক্কার স্বাদটা আরও বেড়ে যায়। ঘি আর গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব 1 মিনিটের মতো, যাতে গরম মশলা আর ঘিটা গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায়। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ সময় আপনারা লবণ আর চিনিটাকে চেক করে নেবেন ঠিক আছে কিনা। তো আমাদের কুমড়োর ছক্কা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আমি এগুলোকে একটা সার্ভিং বলে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের নিরামিষ কুমড়োর ছক্কা একদমই রেডি হয়ে গেছে। নিরামিষ দিনে বা উপোসের দিনে দুপুরে বা রাতে রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করুন। আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।